খাদিজাকে বিয়ে করার আগা দিন পর্যন্ত চাচা কোন কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন বিয়ে করার দিন সকালবেলা পর্যন্ত আল্লাহ রাসূল বলেন চাচা আমি আপনার সঙ্গে এক বাসনে খাবার খেতাম, আপনি আমাকে খাবার বাসনে না নিয়ে খেতেন না, কিন্তু চাচা এটা ভালো জানেন আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা খাবারটা আপনি আগে খেয়ে নাও। যাতে বাবজি কথা বললেন, আবু তালিব আর সহ্য করতে পারলো না, ধৈর্যের বাদ বাবজি ধরে রাখতে পারলো না, হাও মা করে কান্না করতে লাগলো। আবু তালিব বাবজি নবীকে বাবজি পাজা মেরে জড়ে ধরল, বুকের সাথে জড়ে ধরে বাবজি কপালে চুমা দেয়। আবু তালিব বলে বাবা ও ভাতিজা আমি আর না বলে সহ্য করতে পারলাম না, থাকতে পারলাম না। এই ভাতিজা বললো তোমার সাথে কি দিনের বেলা মক্কা নগরে কারোর সাথে দেখা হয়েছিল? আবু জেহেল উতবা সাহেবার সাথে। নবীজি বললেন চাচা আমার সাথে তাদের সাথে দেখা হয়েছিল। ওগো চাচা আমি কোনো অন্যায় করি নাই, আমি জাহান্নামের রাস্তা থেকে মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় যাবে ওই কথাটা আমি শোনাতে গিয়েছিলাম, বলতে গিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ওগো চাচা এই দেখুন কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে, ফুলে গিয়েছে। চাচা আমি কষ্ট পেয়েছি। আবু তালিব বাপজি থাকতে পারলো না, ওই কপাল ফাটা জায়গা আবু তালিব বাপজি নবীজির বাপজি কপালে মহাব্বতে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল ভাতিজা শুনে নাও, তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছিল। ওরে ভাতিজা আমি আবু জেহেলদের চেহারা দিকে চেয়ে দেখলাম, ওদের চাউনি ভালো ছিল না। এই ভাতিজা আমাকে বারবার করে বারণ করেছিল বাবা আগামীকাল থেকে যেন তুমি কলমার দাওয়াত দিবা নাও। ওগো আমার ভাতিজা আমার সামনে যখন তোমাকে মারবো বললো, ওরে ভাতিজা আমার মনে হলো আসমান কেন ভেঙে আমার মাথাতে পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোমার চাচা হয়ে অনুরোধ করেছি বাবা আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত আর দেবা না। এই ভাতিজা যদি কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও তাহলে মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন চাচা আর কি দেবে? বলে 3টা পুরস্কার দিতে চেয়েছে। আল্লাহর নবী বলেন চাচা শুনে নেন, শুধু মক্কার লোকেরা 3টা ওই প্রাইজ কেন? শুনে নেন চাচা 3টা উপহার কেন? সারা বিশ্বের ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডালা হাতে দিয়ে দেয় মক্কার লোকেরাও, এই চাচা আসমান থেকে চাঁদ পড়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, খুদার কসম করে বলি চাচা সত্য কথা বলা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। বলাই চাচা আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের সামনে যখনই রাসূলুল্লাহ ওই কথা বললেন যে আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, আমি দাওয়াত দিবই চাচা, আমার কিছু দরকার নেই। সাথে হাতে বাপজি আবু তালিবের চোখ দুটো মুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলেছিল এই ভাতিজা তুই তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না? বলে না, আমিও লাত যার কসম কেন বলি। সে সময় কাফিররা সবচেয়ে বড় দেবতা লাতুজাকে ডাকত। বলে আমিও লাতুজার কসম কেন বলি, আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসার কথা না দুশ্মনের কথা? কথা বলে এ ছিল মহাব্বত, ভালোবাসা। এত ভালোবাসার পর লোকটা জান্নাত দিতে পারেনি। সে নবীকে ভালোবাসত, নবীর কথাকে মানেনি। রসুলকে নবীজির চাচা মারা গেল,
খাদিজা মারা গেল। সেই বছরটা রাসূলুল্লাহ চরম কষ্ট পেয়েছিলেন। কাফেররা মেরেছে, আল্লাহ রসুল যাবে কার কাছে? সান্ত্বনা দেওয়ার কেউ তো নেই। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি একদিন মেরেছে নবীর চাচা আর তার স্ত্রী মারার পরে। শরীরে রক্ত ঝরছে, মারিয়ে ফাটিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাপজি খাদিজার কাছে গেলেন বাড়িতে। খাদিজা তো নেই। খাদিজা বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহ গিয়ে বলতেন, খাদিজা আমাকে মেরেছে অমক লোক, আবু জেহেল, উতবা, সাইবারা মারলো। ওগো খাদিজা, আমি তো কিছু বলিনি। খাদিজা রসুলকে বুকের সাথে পাঁজা মেরে মহাব্বত করে জোরে ধরে বলতেন, ওগো আল্লাহ রসুল, আপনি কাঁদবেন না। ওরা যদি জানতো আপনি সত্যিকারই নবী রসুল, তাহলে ওরা মারতক না আপনাকে, ওরা চিনে না। ওগো নবী, আপনার পূর্বে বহু নবী রসুল এসেছিলেন, তাদেরকেও ধরে ধরে তারা মেরেছিল। আর আমাদের বিবিরা হলে কথা বলবে, ভাই একটু কথা বলে, একটু পরীক্ষা করে দেখবেন। কেউ যদি মার আর বাড়িতে যে যদি শুধু একটু যদি কানতে কানতে যান, যে বিবিতে বলবে কি হলো, বলে অমুক জায়গার অমুক লোক মারিয়েছে। তখন বিবিতে বলবার লাখ সুরিয়া ফাটাইতে পারো নি ঘুষি মেরিয়ে, আর না হলে বলবে যে আমার হাতে চুরি, তুমি পরো, পরে ঘুরিয়ে বেড়াও। সান্ত্বনা বলো কথা নাই। সেও জানে যে মারামারি করে মরিয়ে যায়, কেঁদে আবার আর একটা নতুন করে বিয়ে করতে পারবো। আর খাদিজা বলতেন, অগো স্বামী, ওরা চিনে না। ওরা যদি চিনতো আপনি আখিরি জামানার রসুল, তাহলে আপনাকে মারত না। আপনি কাঁদবেন না রসুল। ওরা জানে না যে আপনি নবী। আগেকার নবী রসুলদেরকে তার কওমরা এইভাবে ধরে ধরে মারত। রসুল বাপজি খাদিজার বাড়ির কাছে দরজায় গিয়ে কাঁদলেন। খাদিজা তো বেঁচে নেই, মারা গিয়েছে। আমার বিশ্বনবী ওখান থেকে চাচা আবু তালিবের ঘরে গেলেন। আবু তালিবের ঘরের কাছে গিয়ে কাঁদছেন, চাচাও তো বেঁচে নেই। কে দাঁড়াবে নবীর কাছে সাহারা? কে নবীকে সান্ত্বনামূলক কথা বলবে? শরীর দিয়ে রক্ত ঝরছে রাসূলুল্লাহ, পায়ের জুতোর পাহা দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। রাসূল মনে মনে ভাবলেন, আমার একটা চাচা আছে, শক্তিমান চাচা আমির হামজা। তখন ইমান আনেনি সে। আমি চাচা আমির হামজার কাছে যাই, আমার চাচা হয়তো একটু আমার পক্ষে একটু কথা বলবে। বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন, চাচা চাচা। রাসূল কাঁদছেন বাচ্চা ছেলের মতো। ভিতর থেকে আমির হামজার স্ত্রী বলল, কে? বলে, আমি আমির হামজার ভাতিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজার বিবি দরজাটা খুললো। খুলে দেখছে গোটা শরীর দিয়ে বাপজি রক্তের দাগ, জামা রক্তে ভিজে গিয়েছে, পা দিয়ে রক্ত গড়ছে। আমির হামজার বিবি বলল, তোমার চাচাকে ডাকছো কেন? বলে, চাচা ভাও, আমি কোনো দোষ করিনি, আমি সত্য কথা বলছিলাম। আমাকে মক্কার সাইবার চাচারা, তার ভাতিজারা ধরে আমাকে মারলো। আমির হামজার বিবি উত্তর দিল, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল ঠিকই হয়েছে। বলে, এখানে কাঁদো না, চলে যাও, তোমার চাচা নাই, তোমার চাচা শিকারি করতে গেছে বলে। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন ময়দানের বাবাও। মরুভূমির ময়দানে গিয়ে গুহার ভিতরে নবী কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। এদিকে বাবা আমির হামজার বাপ দুই হাতে এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী পরবর্তীকালে আমির হামজার শক্তির ব্যাপারে বলেছিলেন, আল্লাহর নবীর জামাই আলীকে বাপজি আল্লাহর বাঘ বলতেন নবী। হযরতে আমির হামজাকে বিশ্ব নবী বলেছিলেন, আমার আমির হামজা জঙ্গলের সিংহ, বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন দুনিয়ার বুকের বাপজি 50টা যুবকের নওজোয়ানের শক্তি একাই আমার আমির হামজার 2 হাত আল্লাহ দিয়েছিলেন। আমির হামজা তীর আন্দাজ ছিলেন বাপজি, তীর ছুড়লে বাপজি তীরটা বেয়ে যেত না। ওই আমির হামজা বিশ্ব রসুলকে বাপজি তখন মানে নাই। একটা হরিণকে দেখে দূর থেকে বাপজি তীর খানাও নিশানা করে বাপজি ছুটতে যাবে, মারতে যাবে। আর ওই সময় আল্লাহর কুদরাতে বাপজি অবনা ওই হরিণটা মানুষের মতো কথা বলতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। তীরখানা বাপজি ছাড়তে যাবে আর হরিণটা এভাবে বাপজি পেছন দিকে ঘুরে বলেছিল, ওরে নবীজির চাচা আমাকে মেরো না, ধরো না, যা তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, প্রসঙ্গ হলো বাপজি খাড়া হয়ে গেল। এ কি ব্যাপার, জঙ্গলার হরিণ পর্যন্ত আমার ভাতিজাকে চিনি, কিন্তু আমি তার চাচা হয়ে আমি তার ভাতিজাকে চিনতে পারলাম না। আমির হামজা তীর আর ধনুক নিয়ে বাপজি দৌড়াতে লাগলো বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মনে ছিল বিবিরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কই রে বিবি? বলে তোমার ভাতিজাকে বাড়িতে বসতে দিই নাই। বলে কেন এসেছিল তুমি কি জানো? বলে তোমার ভাতিজাকে মারিয়েছে মক্কার লোকেরাও, মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে তোমার দরবারে এসে এই দরজায় এসে শুধু বলেছিল চাচা 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 করে কাঁদছিল আর ডাক দিছিল। আমি তাকে বাড়িতে আসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, দরজা লেগে দিয়েছে। আমির হামজা বলেছিল বিবি তুমি অন্যায় করেছিল বিবি, আমার ভাতিজার সাথে এখন আমি দেখা করতে যাব। আল্লাহর নবীজির চাচা নবীজি কোথায় আছে বাপজি জানেন না। উনি বলেন আমি পায়ের রক্ত দেখে আমি নিশানা দেখে দেখে চলে গেলাম। নবীজি জামনা দিয়ে পা দিয়েছেন বাপজি মাটি যেতে, ওই পায়ের ছাপ বাপজি রক্ত মাটিতে লেগে আছে। নবীজি বাপজি দেখছেন ওই গুহার ভিতরে কাঁদে। আমির হামজা বিশ্বা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে। আর আমির হামজা বিশ্বা নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজাও শুনে নাও, আর কান্না করতে হবে না রে বাবা। আই ভাতিজাও আমি তোমার চাচা আমির হামজা চলে এসেছি রে বাবা। বলে তোমাকে মক্কার কোন লোকটা মেরেছে, আমি তার বুকে তীরখানা ভরে দিয়ে পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলেন চাচা আপনি তাকে মারলে কি আমি খুশি হব ভাবছেন? বলে কেন হব না, আমি বদলা নিব, আমার বংশের ভাতিজাকে কে মারবে আমি আর সহ্য করব না। আল্লাহর নবী আমির হামজার হাত দোকানা ধরে কেঁদে কেঁদে বলেছিল চাচা ওই মানুষটাকে মারার চেয়ে আপনার ভাতিজাও আরো খুশি হবে। বলে কি হলে? বলে চাচা গো একবার শুধু আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে একবার যদি মুসলমান হয়ে যায়। আমির হামজা তখনই তো মেনে নিয়েছে নবীকে যখন ওই জংলা হরিণ কথা বলেছে। আর অবিশ্বাস লাগবে কথা বলে, বলে আই ভাতিজা আজ থেকে তোমার আমি কলমা পড়ে নিলাম। অথচ নবীজির অনেক বড়। আমির হামজা রসুলের কাছে আসলে বাচ্চা ছেলের মতো বসে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা জানতেন ইনি আমার ভাতিজা, ছোট হলেও ইনি বিখ্যাত নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমি বলছিলাম নবীর চাচার মধ্যে থেকে কিছু চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল ইমানদার। এই আবু লাহাব গোপনে প্রকাশ্যে সব জায়গায় দুশ্মনী করে বেড়াচ্ছে। শুধু আবু লাহাব একা করেছে তা নয়, তার স্ত্রী উম্মে জামেলা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে। তা আবু সেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর আবু সুফিয়ান এই 5 লিডার একত্রিত হয়েছে। রাত্রিবেলা আবু সেহেল ডাক দিয়ে বলে আয় বন্ধুরা আয়, খোঁজ রেখেছ? বলে কিসের খোঁজ? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাবজি
আজ এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা করছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব। পারবে? কথা বলে। ও যত মারবে তত মুসলমান দিন দিন বাড়ছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে পেপার পড়েন, মনে হয় কয়েকদিন হলো আনন্দবাজার পত্রিকাতে রোনাল্ডোর কথা দিয়েছে, শুনেছেন? রোনাল্ডো ইসলাম গ্রহণ করার একটু মতামত জানিয়েছে। পৃথিবীর দামি দামি লোক ভাবছি ইসলাম গ্রহণ করছে, চুটকে ফুটকে লোক নয়। এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে যে আগামীতে আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলেমার পতাকা উঠতে। বলুন আলহামদুলিল্লাহ। উঠবি, এটা রাসূলুল্লাহর কথা। বাবজি আবু সেহেল রাত্রিবেলায় ডেকে গোপনে 5 জনায় মিটিং করে বলছে, এই দিন দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক চলে যাচ্ছে, বল তাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কি করে। আমি তাকে পাথর নিয়ে গিয়েছিলাম, আরে বেটা পাথর উত্তর দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হলো না, এরে সবই তো আর তবে দেখছি, ওকে কি করে দুনিয়ার বুক থেকে মিটানো যায়, কোনো রাস্তা আছে? যুক্তি বের কর। উদবা সাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল। সাইবা বলল, বন্ধু একটা রাস্তা আছে। বলে কি? বলে বেটাকে আর পৃথিবীতে বাঁচিয়ে থুয়ে লাভ নাই, একেবারে মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আবু সেহেল বলল, কি করে? বলে এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যায়, রাত্রি হলে প্রতি রাত্রি দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে যায়। আমরা সন্ধ্যাবেলা এখনই তাড়াহুড়া করে আমরা 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটব। বলো ভাই যদি জানতে পারে, বলে কেউ জানতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকরা না জানতে পারলেই তো হলো। ওরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে তাড়াহুড়া করে ভাবছি ঘন্টা দেড়েকের মধ্যে 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটলো, যেন একটা মানুষ সেখানে যেন আটকে যায়। সেখানে গর্ত করার পর ডাল পাতা দিয়ে হালকা মাটি ছুড়ে দিয়েছে যেন উঁচু না হয় রাস্তা। লাইটিং এর ব্যবস্থা নাই। আবু সেহেল বললে, আমার দলের লোক সবাই জানে যে এখানে গর্ত কাটা আছে, তাহলে আমরা আসছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না গেলেই পড়বে। আবু সেহেল 4টা দলকে বাবজি ওই গর্তের চারিদিকে 4টা জঙ্গলে লুকিয়ে রাখলো। লুকিয়ে রেখে একটাই কথা বললো, ভাই কে পড়লে দেখা দেখে নাই, শুধু ধপার শব্দ পালি চারদিক থেকে যে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে রাতে রাতি ঢেকে শেষ করে দিতে হবে। বলে অসুবিধা নাই। ওরা তাকিয়ে আছে বাবজি, কানটা শুধু লক্ষ্য করে আছে, কারণ ও তো দেখতে পাচ্ছেন অন্ধকার রাস্তা। ওদিকে আবু সেহেল বাবজি রাত্রিবেলা বিছনায় শুয়ে ঘুম নাই, আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই। আবু সেহেল বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লি দড়ি গিয়ে আমাকে জানাবে। ও বেটা এত জ্বালাচ্ছে আমাদেরকে। সাদা হাতে বাবজি আবু সেহেলের ঘুম আসে না। এ খবর কেন আসে না? কেতাবে লিখেছে আবু সেহেল একাই বিছনা থেকে উঠে রাস্তার দিকে যাচ্ছে যে বেটারা আসছে না কেন খবর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তো পড়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন, বান্দাও তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আবু সেহেলের মেমোরি থেকে বাবজি গর্ত কাটার কথাটা ডিলিট করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না কথা বলে? এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব কথা বলছি, আল্লাহ না করুন, এখনই যদি আল্লাহ জবান বন্ধ করে দেয়, কেউ বাবজি জবান আর খুলতে পারবে না। ভালো মানুষ কথা বলতে বলতে পাগলা হয়ে যায়। শুধু আল্লাহ একটু নাটটা ঢিল করে দিলে আর কেউ ঠেকাতে পারবে না। আবু সেহেলের গর্তের কথা একেবারে ভুলে গেছে। ও যাতে 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 গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়েছে, জাহাতে পড়ে গেছে। আর চারদিক থেকে লোক এসে তাড়াহুড়া করে মাটি নামাছে। আবু সেহেল নিচে থেকে বলে, এই আমি তোদের নেতা আবু সেহেল।
ওপর থেকে বলছে বেটা এখন ফাঁদে পড়ে আবু জেহেল সাহায্য, তুমি বড় জাদুকর, এটা আমরা জানি, আমাদের নেতা আবু জেহেলের গলার নকল করছো। আবু জেহেল দেখলো বেটা তো শুনবে না, এরা মাটি ঢাকা দিতে দিতে ভাবছে আবু জেহেলের হাঁটু পর্যন্ত নেমে ফেলাইছে, ঢাকিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত। আবু জেহেল আবার চিৎকার করে বলে, এই আমি তোদের নেতা, দেখা আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে পাবি নি। 5টা মানুষ 5 রকমের থাকে। একজনা বললো ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, একটু দেখ না বাড়িতে আছে কি। বাড়িতে খোঁজ নিচ্ছে তো আবু জেহেলের বিবি বললো কিছুক্ষণ আগেই গেল, মানে আসি পড়েছে অমনি। কথার সাথে বাপজি মিলে যাচ্ছে, বললো হুজুর আপনি বলেন কি করে, এই গর্ত তো আপনি কাটালেন আমাদেরকে, দাঁড়িয়ে থেকে কাটালে। বলছে সব কথা বাদ দিয়ে লোকে জানতে পারলে আমার আর দাদাগিরি চলবে না, নবীর লোকেরা জেনে নেবে। এই বেটা তাড়াতাড়ি উঠাও। আবু জেহেলের লোকেরা বলছে হুজুর হাত পাচ্ছি না তো আপনাকে। বলে 25 থেকে 30 হাত লম্বা গর্ত কেটেছে আমরা। বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের কাছ থেকে দড়ি আনবি, নিয়ে দড়ি আনবি। আমাদের দলের লোক যারা তাদের বাড়ি থেকে তাহলে জানলে অসুবিধা নেই। মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা বাবা তাদের দলের বাড়ি থেকে প্রথমে 50 থেকে 60 হাত একটা লম্বা দড়ি নিয়ে আসলো। ওই দড়ি খানা প্রথমে নামিয়ে দিয়েছেন বাবা। আবু জেহেলকে বলে হুজুর দড়ি খানা নামিয়ে দিয়েছে, আপনি ধরুন। আবু জেহেল নিচু থেকে চিৎকার করে বলেছিল বন্ধুরা আমি দড়ি তো হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। 25 থেকে 30 হাত গর্ত দড়ি এনেছে, 50 থেকে 60 হাত। আবার আবু জেহেল বলে ভাই আর একটা দড়ি নিয়ে, বড় লম্বা দড়ি নিয়ে আর একটা নিয়ে আসলো। প্রথমকার দড়ির সাথে জোড় দিয়ে বাবা দ্বিতীয় দড়ি খানা নামিয়ে দিয়েছে। আবু জেহেল বলে হাত পাই না, আর একটা নিয়ে আয়। এইভাবে বাবা মক্কা নগরে আবু জেহেলের দলের যত মানুষ ছিল সবার বাড়ি থেকে সব দড়িগুলো বাপজি নিয়ে আসার উপর দড়িতে দড়ি দিয়ে বাপজি জোড় দিয়ে নেমে দেয়। যত দড়ি বেঈমানের আবু জেহেলের লোকেরা নামায়, আমার আল্লাহ তত বেঈমান আবু জেহেলকে গভীরে তলদেশে নামিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল বাপটি নিচে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু আবু জেহেলের গলার আওয়াজ মনে হচ্ছে বাবা 10 হাত দূর থেকে কথা বলছে। আবু জেহেল বলে ভাই কই এখনো তো দড়ি হাত পাই নাই। আবু জেহেলের লোকেরা অপর থেকে বলেছিল ভাই আমাদের মক্কা নগরে আমাদের দলের বাড়িতে আর দড়ি নাই, যা দড়ি ছিল সব নামিয়ে দিয়েছে। হুজুর দেখেন মনে হয় আঁজর পাঁজরে পালা লেগে গেছে। আবু জেহেল বলছে হাঁচা হাঁচি মেরে দেখছি দড়ি তো থাকে নাই। বলে আর দড়ি নাই? বলে না। আবু জেহেল বুঝতে পেরেছি এ শুধু মক্কার দড়ি কেন, নিচু থেকে বলছে এই বন্ধুরা এই মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি একত্রিত করে আমাকে উঠাতে পারবি না, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে দাবি করছে। অপর থেকে লোকেরা বলছে আবু জেহেলের লোকেরা হুজুর তাহলে তুলতে না পারলে আপনি পড়িয়ে থাকেন এখানে, আমরা চললাম। বলে না না যাইছিলাম। বলে আপনি তো বললেন যে উঠাতে পারবি না। বলে শোন দড়িতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি পারবে। বলে কে? বলে উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য গর্ত কেটেছে সেই নবীকে ডাকি নিয়ে আমার নাম করবে। ওপর থেকে 8-10টা লোক বলছে হুজুর আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে না তো। বলে ওর লেগে গর্ত কেটেছেন আর ও শুনলে আসবে? এ তো আমরা নয়, রাহমাতুল লিল আলামিন নবী এমনি টাইটেল পাইনি। বা রসুল সেজদায় গিয়েছেন, উটের পচা বুড়ি তাজা বুড়ি নয়, চাপিয়ে ধরিয়ে রসুলের দম আটকে যাচ্ছিল। ফাতেমা শুনতে পেয়েছেন আব্বাকে মেরে ফেলছি। ফাতেমা দৌড়ে এসে ভুড়িখানা নামিয়ে দিলে, কাঁদছেন আল্লাহ আমার আব্বাকে অন্যায় করে মারছে, এদেরকে সব ধ্বংস করে দাও। দরদি নবী ফাতেমার হাতখানা ধরে নিচে নেমে বলছে মারে বদয়া করিস না, ওরা আমাকে চিনতে পারেনি, বলুন সুবহানাল্লাহ।
ওরা আজ চিনতে পারেনি, ওর সন্তানরা হয়তো আগামী দিনে আমাকে চিনতে পারবে। রাহমাতুল আলামিন এমনি লাকাব পাইনি আমার রসুল। আবু জেহেল বললে, আমার এটা অগাধ বিশ্বাস, নবীর কাছে গিয়ে আমার নাম করলে নবী আর থাকতে পারবে না। আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে আবু জেহেলের লোকেরা বলল, নবী সোজা চলে আসে, দেখছেন সব বেঈমানরা দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাপটি পেছন দিকে, বাপটি না নিচু দিকে তাকিয়ে ডাক দিয়ে বললেন, চাচা আপনি গর্তে পড়লেন কেন? আবু জেহেলের গলার স্বরটা নরম হয়ে গিয়েছে। বলে, ভাতিজাও এতদিন মিথ্যা কথা বলেছে, আর বলবো না, তোমাকে মারিয়ে ফেলা লেগে গর্ত কেটেছিলাম, বাপ তুমি না পড়ে আমি পড়ে গেছি। রসুল বলেন, চাচা এসবগুলো করতে নেই। বলে, বাবা আমি বুঝতে পেরেছি, আজকের মতো আমাকে বাঁচা উঠা। আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনাকে উঠাতে পারি একটা শর্তের উপর, চাচাও। আবু জেহেল বলল, ভাতিজা তুমি যা শর্ত বলবা সব শর্ত আমি মেনে নেব। নবী বলেন, চাচা আপনাকে উঠে নিলে আপনি বলুন কলেমা পড়বেন কি? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বাপ যে আপনার কথাতে রাজি হয়ে গেল। আবু জেহেল বেঈমান বলে, ভাতিজাও আমাকে উঠে নিলে আমি কলেমা পড়ে নেব। আল্লাহর নবীজি বাপ যে বিনা দড়িতে বাপ যে হাতখানা নামিয়ে দিলেন, নামি দিয়ে বলেন, চাচা একটু হাতখানা আমার দিকে একটু ওঠান, আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই। আবু জেহেল বাবা নিচু থেকে বাপ যে ওঠো হাসিমের বাপ যে হাত তালি মারতেছে। বেঈমান শয়তান যারা হয় সব জায়গাতে শয়তানি করে। আবু জেহেলকে তুলতে যাচ্ছে হাত বাড়িয়ে, আর আবু জেহেল নিচু থেকে এমনি করে হাত তালি মেরে গেছে, গেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে আর নাই। তো নবী বলে, চাচা আমি কি গিয়েছি? বলে, ভাতিজা তোর ইটা ব্রেন ছিল একেবারে শেষ হয়ে গেছে আজ। বলে, কেন? বলে, মক্কার আমাদের দলের না হলেও মনে হয় 1000 দড়ি হবে, সব 50-60 হাত করে লম্বা দড়ি, দড়িতে দড়ি দিয়ে জোর দিয়ে উঠাতে পারেনি আমাকে। তো 2-4 খান দড়ি শৌকের না লিয়ে বিনা দড়িতে হাত নেমে দিয়েছি। আল্লাহ রসুল বলেন, চাচা আমি শুধু আপনার নবী রসুল নয়, ওগো চাচাও আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আলোচনা করতে গিয়ে একটি কিতাবের ঘটনা বাপজি তুলে ধরেছে। আল্লাহ রসুল সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রসুল। আপনার জীবন আজকে বসে আছে, রাসূলুল্লাহর মসজিদ নববীতে এইভাবে জমাট বেঁধে মানুষ বসেছিল, সব সাহাবায়ে কেরাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সবচেয়ে বৃদ্ধ সাহাবা উনি বলেন, আমি মসজিদে নবীর কথা শুনতে গিয়ে আমি ভিতরে জায়গা পাইলাম না, সব একদম পেটটা ফেয়ে বসে আছে। আমি মসজিদে নববীর দরজার কাছে বসে গেলাম, ভিতরে জায়গা নেই। ওখান থেকে বসে বসে আমি নবীর চেহারার দিকে চেয়ে নবীর কথা শুনছিলাম। বিশ্ব নবী আমার মসজিদে মিম্বারে এভাবে পাখানা মিম্বারের প্রথম ধাপিতে বাবজি রেখে প্রথমকার ওই 3 নাম্বার এক নিচ থেকে যেতে যেতে 3 নাম্বার ধাপিত রসুল আমার ওপরে বসে আছে। আমার দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি বাবজি বসে কথা বলছিলেন। সালমান ফারসি বলে, আমি দেখলাম একটা উট নিয়ে বাবজি দৌড়ে আসলো। উট ওই উটটা দৌড়ে এসে মসজিদে বাবজি নববীর দরজায়, উটটা বাবজি মাথা কানে ভরে দিয়ে, বাবজি রে বাবা, উটটাতে নবীজিকে বাবজি খুঁজতেছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান ফারসি বলেন,
আমরা দেখলাম ওটা যার জন্য বাপ যে রাস্তা করছিল নবীর কাছে যাবে দৌড়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গুনরা বলেন, আমরা সব সাহাবারা উটের দিকে তাকানোর পর আমরা সাইড দিয়ে দিলাম, রাস্তা দিয়ে দিলাম। উটটা দৌড়ে গিয়ে মসজিদে নববীর ভিতর দিয়ে দরজা দিয়ে ভিতর দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপজি পা কানা মাটি দিয়ে দিয়ে বসেছিলেন। আল্লাহর নবীজির কাছে গিয়ে উটটা নবীজির ডান পায়ে বাপজি মাথাটা রেখে দিয়া উটের ভাষায় উট চি চি করে কাঁদতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান বলেন, আমরাও কেউ বাপজি উটের ভাষা বুঝতে পারলাম না। নবীজির পা মুবারকে মাথা দিয়ে এত জোরে জোরে কাঁদছিল, উটের চোখের পানিতে নবীর পা মুবারক দিয়ে গড়ে গড়ে বাবা উটের পানিতে দেখলাম মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছিল। এত কাঁদছিল। সাহাবারা বলেন, আমরা সবাই মিলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে বাবা উটের মাথাতে বাপজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলেন, দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন ইশারায় ইশারায় কি যেন উটের সাথে বলছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ উটের ভাষা বুঝতে পারলাম না, শুধু চেয়ে চেয়ে করে কাঁদছিল। নবী যে মাথা নড়ে নড়ে যেন কে বলল। লাস্টে বেলা নবী বললেন, আরে উঠ কাঁদিস না, আমি পয়গম্বর রাসূল, আমি কথা দিলাম তুই কাঁদিস না। উটের সাহাবারা নয়, সালমান ফারসি সাহাবারা বলে দেখলাম উটটাকে কান্না বন্ধ করতে বলল, আর সাথে সাথে উটটা চি করা কান্না বন্ধ করে দিল। আল্লাহ রাসূল বলেন, ওরে আমার বিলাল তুমি দাঁড়িয়ে যাও, ও হযরত আলী দুজন সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও। আলী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, লব্বাইক রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন দাঁড়াতে বললেন? দরদি নবী বলেন, বেলাল আলী যাও আর মসজিদে নববীতে থেকো না, সোজা দৌড়ে চলে যাও। বলে কোথায় যাব? বলে ওই উটটা যে আমার কাছে এসে কাঁদছিল, আমার কাছে কাঁদতেছে রে উটটা। ওরে সাহাবা বেলাল আলী, আমি নবী হুকুম করলাম যাও এই উটের মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বেলাল ডাক দিয়া বলে, নবী গো এই উটের মালিককে আমরা চিনি না, উটটা কার তো জানি না, এ তো আমাদের পাড়ার উট নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা উটের মালিকের নাম জানার দরকার নাই। সাহাবা আলী বেলাল বলেন, হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা তোমরা পেছন পেছন যাবা আর উটটা তোমাদের আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা, ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক। আল্লাহর নবী বলুন, ও তোর মালিকের বাড়িতে নিয়ে যাও। উটটা সাহাবা হযরতে আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম নবীজি ইশারা করলেন, উটটা বাপজি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। সাহাবা আলী আর বেলাল দুজনায় চলতে লাগলেন। ওই উটটা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাপজি একটা গোত্র ছিল রে বাবা, আবু সালমা। ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আলী বেলাল বুঝতে পারলেন এই উটের মালিকটা এখানে হবে। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর সাহাবারা ওই দরজার গুনিতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভেতর থেকে বাপজি একজন ব্যক্তি বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবা বিলাল আর আলীকে বাপজি দেখে সাহাবা বলেছিল, ভাই এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ির দরজাতে দাঁড়িয়েছো? বললাম, ভাই রে বেয়াদবি হলে মাফ করো বাপ, যে বাড়িতে গিয়েছিলেন ওই বাড়িওয়ালাও বাপ যে নবীকে মানতেন, সাহাবা ছিল। আল্লাহর নবীর সাহাবা আলী বেলাল বলেছিলেন, ভাই এই উটটা কি তোমার? বলে হ্যাঁ উটটা আমার। বলে ভাই
ভাই ওটা যদি তোমার হয়, এই ওটা নবীজির দরবারে গিয়েছিল, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে, এখনই যাওয়া লাগবে। আল্লাহ রসুলের বাপজি কথাখানা শোনার পর ওই উটের মালিক আর বাপজি দাঁড়ালো না, সোজা আগে দৌড়ে চলে যায়। বেলাল বলে দেখলাম উটের মালিকের পেছন পেছন ওটা দৌড়ে যায়, তার উটের পেছন পেছন আমরা দুজনে দৌড়ে গেলাম। আল্লাহ নবীজির কাছে গিয়ে বেলাল বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন। বাপজি নবী বললেন, ওরে ভাই এই উটটা কি তোমার? বলো হুজুর এই উটটা আমার পোষাও। নবী গো কেন আমাকে ডাক দিয়েছেন বলেন? আল্লাহর নবী কাঁদতে লাগলেন। নবীদের ডান পাশে গিয়ে বাপজি আবার উটটা গিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে বাচ্চা ছেলের মতো নবীর দিকে বাপজি চেয়েছে। ওই উটের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ও বাপজি ভাইরা, আমরা অনেক সময় উটের কোরবানির সময় আমরা ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, অনেক জায়গায় উটকে বাপজি কোরবানি দেয়। উটকে জবাই করার জন্য বাপজি যখন যেই মাঠে নিয়ে যায় দেখতে পাওয়া যায় অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর উট বাপজি কোরবানির আগে উট বাপজি বাচ্চা ছেলের মতো চিঁচি করে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে। আমরা অনেক সময় বাপজি দিকে নুমায়া হয়। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী যখন বাপজি ওই ব্যক্তিকে ওটের মালিকের সাথে কথা বলছিলেন, আর ওটা নবীর চেহারার দিকে যে ফেল ফেল করে বাপজি কান্দা করেছিল। আল্লাহর নবী বলেন, উট কাঁদিস না, আমি তো বিচার করেছি, আমি তো আছি, ডাক দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, সাহাবা এ উট কি তোমার? বলে হ্যাঁ এ উটটা আমার। ডাক দে মনুর সাহাব, উটের ওপর কেন তুমি অবিচার করেছো? উটকে কেন পেট ভরে খেতে দাও নাও? আল্লাহ রসুলের বাপজি ডাক শোনার পর বাবা ওই উটের মালিক বলেছিল, নবী গো এই উটটা এসে আমার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিয়েছে, বিচার দিয়েছে। বলে হ্যাঁ। বলে নবী গো ওটা কি বিচার দিয়েছো না বলো? আমি দেখতে চাই মিথ্যা কিরে কি লাগিয়েছে আপনাকে, না সত্য কথাগুলো বলেছে। আল্লাহর নবী বলেন, সাহাবা ওটা আমার ডান পায়ে পা রেখে বলেছিল, ওগো আল্লাহর নবী যে সারা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ নবী রাসূল। ওগো আল্লাহর নবী যে, ওগো নবী আমার মালিক আমার যত্ন করে না, আমাকে ভালো করে খেতে দেয় নাও, আমাকে অল্প করে খেতে দেয়। ও আল্লাহর নবী গো শোনে না, আর ভারে ভারে কাজ করতে দেয়, আমি ভারে কাজগুলো করতে পারি নাই, তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে, আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি আমার মালিককে ডেকে নিয়ে এসে রাসূল আপনি একটু তার আমার যত্ন নিতে বলুন। সে যদি আমার যত্ন নেয়, আমাকে ভালো করে খেতে দেওয়ার পর সে যদি খেতে দেয়, শুনে না আমার শক্তি আসবে, তখন ভারী কাজ দিলে আমি করে দিতে পারবো। ও আল্লাহর নবী একটু দয়া করে বোঝাবে, আর যদি না শোনে আপনার কথাও, দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি আমাকে একটু আজাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আর উটের মালিক বাপজি সহ্য করতে পারলো না। নবীর পা দোকানা জুড়ে ধরে বলেছিল, ওগো আল্লাহর নবী যে আপনি মাফ করবেন, নবী দয়া করে রাসূল মাফ করবেন। নবী গো উট যেই কথাগুলো আপনার দরবারে বলেছিল হুজুর শুনেন, আর এগুলো বারহাক সত্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উট এই উটের মালিক বলো তুমি তার ব্যবহার তুমি দেখাবে না, তুমি তার কি ইজ্জত করবে কিনা তুমি বলো, তার কি সেবা করবে কিনা বলো। সাহাবা ডাক দিয়ে কাদার বলো, হুজুর গো শুনেন, আর যে অবলা উট আমার বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেয়, বিচারে দেয়, নবী গো সেই উটকে আমি আর নিয়ে যাব না, আমি স্বেচ্ছা আপনার দরবারে দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা সালমান ফারসি বলেন, খোদার কসম করে বলে দেখলাম
যাহাতে তার মালিক বললে আমি আজাদ করে দিলাম, নবী আপনাকে আমি দান করে দিলাম। আমার বিশ্ব নবী বলেন, ওঠ রে, এই মালিকের মার তার তোর যাওয়া লাগবে না, তুই আজ থেকে তুই স্বাধীন হয়ে গেলে যাও, এই জঙ্গলে যেখানে মন চাইবে সেখানে চলে যাও। উঠটা বাপজি আবার উঠে কান্না করতে করতে বন্ধ করে দিয়াও, চিহি করে বাপজি বাবা উঠতে এত আনন্দ পেয়েছিল। সাহাবা সালমান বলেন, খোদার কসমকে বলি আমি দরজার গুড়িতে দাঁড়িয়েছিলাম, উটের ভাষায় ওর জোরে জোরে বাপজি আপনার পড়তে ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি শুধু বলেন আমি নয়, যতগুলো সাহাবা ছিল মসজিদে নববীতে সবাই শুনতে পেলে উটটা প্রকাশ্যে নবীর দিকে তাক